আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। ফিজিক্স শর্টকাট ক্লাসের আজকে হচ্ছে লেকচার নাম্বার 5। তো আজকে হচ্ছে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে শর্টকাট সলভ হচ্ছে শিখব। গত 4টা পর্বতে আমরা টোটাল 15টা টাইপস নিয়ে আলোচনা করছি। তো আজকে আরও 4টা টাইপস নিয়ে আলোচনা করব, তাহলে টোটাল 19টা টাইপস হবে। এবং আমরা এই শর্টকাট ক্লাসের প্রায় শেষের দিকে আছি। ইনশাল্লাহ আরও 2-1টা ক্লাসের মাধ্যমে আমরা এই টোটাল আমাদের এই শর্টকাট ফিজিক্স শর্টকাট ক্লাসের জার্নিটা সমাপ্ত করব। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো দেখতে পাচ্ছ যে টাইপ নাম্বার 16তে কি লেখা আছে, যে প্রশ্নটা এখানে বলছে যে কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগের দ্বিগুণ হবে। অর্থাৎ বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগটা থাকে সেটা কত তাপমাত্রায় ওই বেগের দ্বিগুণ হবে সেটা আমরা নির্ণয় করব। সো নর্মালি আমরা এই ম্যাথটা যেভাবে করে থাকি সেটা হচ্ছে যে এই সূত্রটা অ্যাপ্লাই করি আমরা, যে তোমার হচ্ছে VT = V0/1 + আলফা টি। তো এইখানে আমাদের হচ্ছে এই যে টিটা দেখতে পাচ্ছ না, এই টিটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। সো এখানে যেহেতু বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগের দ্বিগুণ হবে, তার মানে তারা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে দ্বিগুণ হইতে হবে, সেটা কত তাপমাত্রায় সেটা আমরা নির্ণয় করব। সো যেহেতু দ্বিগুণ বলছে মানে বেগটা হচ্ছে বেগের দ্বিগুণ বেগ হবে। সো আমরা এখানে লিখতে পারি যে যদি আদি অবস্থায় যদি বেগটা V0 পরিমাণ থাকে, তাহলে যখন দ্বিগুণ হবে তখন 2V0 হবে, তাই না? তো তাহলে হচ্ছে আমরা ভিটির মানটা 2V0 আমরা হচ্ছে কনভার্ট করতে পারি = V0 × 1 + আলফা টি। যেখানে কাটাকাটি হয়ে গেলে জিনিসটা হচ্ছে এরকম থাকে যে তোমার হচ্ছে 2² এটা ওই পাশে চলে গেলে রুট ওই পাশে গেলে তো স্কোয়ার হয়ে যায়, 1 + আলফা টি। তারপর হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে পারি এটা হচ্ছে আমরা এইভাবে নির্ণয় করতে পারি যে তোমার 1 + আলফা টি = 4, তারপর হচ্ছে t = 3/1/273, যেখানে আলফার মানটা হচ্ছে 1/273। যখন তুমি এবার নির্ণয় করবা তাহলে তখন তোমার হচ্ছে একটা মান আসবে, সেটা হচ্ছে 819 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা হচ্ছে এইভাবে এই ম্যাথটা যদি না করে আমরা অন্যভাবে করব, সেটা হচ্ছে একদম ইজি একটা প্রসেসে করব। সেই প্রসেসটা হচ্ছে যে তোমার T2 তো আমাদের নির্ণয় করতে হবে না, T1 তো আমরা জানি সেটা হলো কি 273। T2টা নির্ণয় করবো আমরা যেভাবে, সেটা T2 = এটা হচ্ছে প্রসেস, শর্টকাট প্রসেস। T2 = n² - 1 × 273, ঠিক আছে। যেখানে n এর মানটা কি, n এর মানটা ওই যে কত গুণ বলছে, যদি এখানে 100 গুণ বলতো n এর মান 100 হবে, যদি 200 বলতো তাহলে এখানে n এর মান 200 হবে। সো যেহেতু দ্বিগুণ বলছে তাইলে আমরা লিখবো হচ্ছে 2² - 1 × 273। তাহলে যদি ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 819 ডিগ্রি সেলসিয়াস। এইটাই হচ্ছে তোমার এত তাপমাত্রায় শব্দের বেগটা তোমার হচ্ছে দ্বিগুণ হবে, ঠিক আছে। এত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কি হবে, দ্বিগুণ হবে। যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা যেমন ছিল তার থেকে দ্বিগুণ হবে এত তাপমাত্রায়। সো তারপরের টাইপসটা একটু আমরা দেখি, যে এখানে দেখো কি বলা আছে, যে কোনো একটা হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বুদবুদ আয়তনে কত গুণ হয়, 5 গুণ হয়। তো বায়ুমণ্ডলের চাপ ও পানির ঘনত্ব যথাক্রমে 10⁵ N/m², এবং তোমার এইটার যেই পানির যে ঘনত্বটা আছে সেটা 10⁵ অর্থাৎ 10³ কেজি m/³ হলে হ্রদের গভীরতা কত, যেখানে অভিকর্ষ ত্বরণটা দেওয়া আছে 9.8 m/s²। এখন আমরা হচ্ছে এটা ট্র্যাডিশনালি আমরা এই ম্যাথটা যেভাবে হচ্ছে আমরা করি সেটা হচ্ছে যে এখানে আমরা P1 V1 = P2 V2 এই সূত্রটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করি। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে এইখানে অনেক কিছু দেওয়া আছে, তাই না। এখানে তারা একটা শর্ত দিয়েছে যে 5 গুণ হবে, পানির উপরিতলে যে বুদবুদটা হয় সেটা কত গুণ হবে, 5 গুণ হবে, ঠিক আছে। আর বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে এবং পানির ঘনত্ব দেওয়া আছে। সো এইখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা হচ্ছে ধরে নিতে পারি যে হ্রদের গভীরতা h, অর্থাৎ ধরে নিই যে হ্রদের গভীরতা h, যেটা আমরা নির্ণয় করব। সো আমরা যে কাজটা করব, মোট যে চাপটা, মোট চাপ কি, P = P1 + P2, এটা হচ্ছে কি মোট চাপ। যেখানে পিটা কি, ওই যে হ্রদের তলদেশে যেই তোমার মোট চাপটা আছে সেটা হচ্ছে পি, আর হ্রদের তলদেশে যে পানির যেই চাপটা, অর্থাৎ পানির যেই চাপ, হ্যাঁ পানির যেই চাপ সেটা কোথায়, হ্রদের তলদেশে, হ্রদের তলদেশে, সেটা হচ্ছে তোমার P2। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এইখানে বলছে যে তোমার পানির হ্রদের তলদেশে যখন পানির যখন তোমার হচ্ছে বুদবুদের যে আয়তনটা সেটা হচ্ছে V পরিমাণ থাকে, আর যখন তোমার পানির উপরিতল, অর্থাৎ দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আয়তনটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে হ্রদের তলদেশে যে যখন বুদবুদ হয় তখন আয়তন থাকে হচ্ছে V পরিমাণ, ঠিক আছে। আর হ্রদের তলদেশে পানির উপরিতলে যখন বুদবুদটা হয়, পানির উপরিতলে যখন তোমার হচ্ছে বুদবুদটা হয় তখন এই বুদবুদের আয়তনটা কত গুণ বৃদ্ধি হয়, 5 গুণ হয়। তাইলে আমরা লিখতে পারি যে V1 = 5V। তাহলে দেখো হ্রদের তলদেশে যখন বুদবুদ হয় তখন আয়তন থাকে V পরিমাণ, আর পানির উপরিতলে যখন বুদবুদটা হয় তখন এই আয়তনটা 5 গুণ বৃদ্ধি হয়ে যায়, অর্থাৎ 5V পরিমাণ হয়। তাইলে এখন আমরা তো জানি একটা সূত্র, সেটা হচ্ছে PV = P1 V1, এটা জানি। তো দেখো এই সূত্রটা কিন্তু হচ্ছে এইটা,
এখন বলতে পারো ভাই এখানে P1 B1 P2 B2 কেন দিলেন না, যেই লাও সেই কদু, ঠিক আছে। তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। এখানে PB মানে হচ্ছে P1 B1, P2 B2 মানে হচ্ছে P1 B1। সো এইভাবে মেনশন করলাম না, যেহেতু আমরা এখানে ধরে নিছি যে মানগুলো আর কি। সো এখন দেখো যে এইখানে আমরা মান যদি বসাই, এইটা দাও তুমি হচ্ছে 1 নং সমীকরণ, আর এইটা এখান থেকে আমরা 2 নং সমীকরণ ইউজ করব। সো দেখো PB = এখানে B1 এর মান কি আছে, 5B আছে। সো P1 5B যদি কাটাকাটি করো তাহলে জিনিসটা হচ্ছে এমন হয় যে P = 5P1, যেটা তুমি 2 নং সমীকরণে বসাইতে পারো। এখন এই 2 নং এর মানটা তুমি যখন 1 নং এ বসাবা তখন তুমি একটা মান পাবা, সেই মানটা হচ্ছে তোমার সেই মানটা কি আসবে, ধরো আমরা একটু বসাই ফেলি যে 5P, যদি P এর জায়গায় যদি এটা বসাই তাহলে এরকম আসবে যে 4P1 = P2, ঠিক আছে। এটা আসবে, যেখানে তুমি P1 এর মানটা কি, এই যে দেখো P1 এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে। সেই P1 এর মানটা কোথায়, এই যে 10⁵, ঠিক আছে, যেটা হচ্ছে পানির ঘনত্ব, বায়ুমণ্ডলের চাপটা দেওয়া আছে 10⁵। সো আমরা এখানে লিখতে পারি 4 × 10⁵ তোমার হচ্ছে P2, অর্থাৎ চাপ। একটা সূত্র জানি যে H ρ G, এই সূত্রটা আমরা পড়ছি। তো এইচটা আমরা হচ্ছে নির্ণয় করবো, ঘনত্ব আমরা তো জানি এখানে দেওয়া আছে কত, 10⁵, তারপর হচ্ছে ইন্টু তোমার H × 9.8, ঠিক আছে। সো এইখান থেকে তুমি এইচটা হচ্ছে নির্ণয় করতে পারবা। দেখো তুমি যখন পরীক্ষার হলে থাকবা তখন কিন্তু তোমার এত কিছু করার সময় থাকবে না, সো আমরা এই প্রসেসে যাবো না। ভাই বলতে পারি এত কষ্ট করে ভাই আপনি এগুলো দেখাচ্ছেন কেন, দেখাচ্ছে হচ্ছে আমি তোমাদেরকে কম্পেয়ার করতেছি যে আসলে দেখো আমরা পরীক্ষার হলে কেন শর্ট ট্রিক্সটা হচ্ছে অ্যাপ্লাই করবো। সো দেখো এরপর আমরা হচ্ছে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে এই MCQটা সলভ করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে কি বলছে, হ্রদের গভীরতা নির্ণয় করতে বলছে, অর্থাৎ H। সো H = n-1 × 10.2, ঠিক আছে। তো n এর মান কোনটা, এই যে 5 গুণ বলছে না, কত গুণ বলছে সেটা হচ্ছে n এর মান। যদি 10 গুণ বলতো 10 লিখতাম। সো 5 - 1 × 10.2 তোমার অ্যান্সার হবে হচ্ছে 40.8 মিটার। এইটাই হচ্ছে হ্রদের গভীরতা। এখন এখানে একটা কোশ্চেন থেকেই যায়, সেটা হচ্ছে যে তুমি এখানে তোমরা বলতে পারো ভাই এখানে 10.2 এটা আপনি কোথা থেকে পাইলেন। এই 10.2টা পাইছি যদি তোমরা এখানে যদি জিনিসটা দেখো, এই যে দেখো 10⁵ × 9.8, এই দুইটা গুণ কইরা যখন তুমি এই পাশে যখন চলে আসবে তখন জিনিসটা এরকম হবে না যে 10⁵ / 10⁵ × 9.8। যদি এইটাই একটু খেয়াল করো যে এখানে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে না এই দুইটা, তখন ওই পাশে গেলে কি অবস্থায় যায়, ভাগ অবস্থায় চলে যাবে। যদি এটা তুমি ক্যালকুলেশন করো দেখবে যে এখানে 10.2 আসবে, সেই 10.2 হচ্ছে এই যে 10.2। অর্থাৎ এইখানে এই যে পানির যে ঘনত্বটা দেওয়া আছে 10⁵, আর এই যে তোমার অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, এই দুইটার গুণফল দিয়া যখন তুমি বায়ুমণ্ডলের চাপ ভাগ করবা তখন তুমি পাবা হচ্ছে 10.2, ঠিক আছে। সো এই জিনিসটা তুমি মাথায় রাখো, সেই 10.2টাই হচ্ছে আমরা এখানে লিখছি। অর্থাৎ এইখানে যে 10.5 আছে যেটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের চাপ। এখন আমরা কি করছি, 10⁵ এটা হচ্ছে তোমার ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ, এই দুইটা গুণ করে এই পাশে নিয়ে আসছি। এই পাশে নিয়ে আসলে যদি তুমি ভাগ করো এই যে একদম সেম এরকম, তখন তুমি 10.2টা পাচ্ছ, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার 10.2 মানটা। সো যদি ক্যালকুলেশন করো তাহলে 40.8 অ্যান্সার আসবে। এই এত ইজিতে তুমি হচ্ছে করতে পারতেছো। H = n-1 × 10.2, শেষ আমার ম্যাথ। সো তারপর দেখো নেক্সট যে ম্যাথটা কি বলছে, এখানে দেখো যে কোন তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ সাধারণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের দ্বিগুণ হবে। কোন তাপমাত্রায়, ওই একই তাপমাত্রা জানতে চাইছে। এই ম্যাথটা অনেকটা টাইপ 16-র সাথে মিল আছে, অ্যান্সারটাও অনেকটা মিল আছে। যদি আমরা করি তাহলে দেখতে পারবো, যেহেতু মূল তোমার হচ্ছে গড় বর্গবেগের কথা এখানে বলছে। সো আমরা নর্মালি এই ম্যাথটা হচ্ছে এই যে সূত্র দিয়ে করি, C = 3RT/m, এই ম্যাথটা হচ্ছে করি। সো তারপর আমরা যে এখানে বলছে যে দুইটার কথা বলছে পাশাপাশি, C2/C1 = যদি তোমরা ক্যালকুলেশন করো মান যদি বসাও তাহলে এরকম একটা মান পাবা, সেটা হচ্ছে T2, বড়তে টি দাও বা কোনো সমস্যা নাই, T1। সো এইভাবে যখন তুমি করবা, যেহেতু বলছে যে C2, অর্থাৎ C2 কোনটা, এই যে তোমার হচ্ছে পরবর্তী যে তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগটা হবে সেটা যে দ্বিগুণ হবে সেটা বলছে যে কোন তাপমাত্রায়, সেটা হচ্ছে C2, অর্থাৎ দ্বিগুণ বলছে, অর্থাৎ 2/1, ঠিক আছে, = √T2/T1। যেখানে যদি ক্যালকুলেশন করে জিনিসটা হচ্ছে এরকম হয় 4T2/T1। তখন তুমি T2টা হচ্ছে নির্ণয় করবা। T1 তো জানোই কত, সেটা হচ্ছে 273, তাই না। সো আমরা এইভাবে না করে আমরা যে কাজটা করব একদম ওই যে টাইপ 16তে যেই আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করছি সেই ট্রিক্সটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। সেটা কিভাবে, সেটা হচ্ছে এই যে এইভাবে, একই T2 = n² - 1 × 273, ঠিক আছে। দেখো n এর মান কত, 2 বলছে না, এখানে দ্বিগুণ হবে। সো 2² - 1, অর্থাৎ এখানে 3 আসবে, × 273 = 819°C। এইটা তুমি আরেকভাবে করতে পারো, সেইটা হচ্ছে তোমাকে কিভাবে করতে হবে, এইটা হচ্ছে এইভাবে করতে পারো, যেটা হচ্ছে T2 = তোমার হচ্ছে n² × T1, যেখানে n এর মান 2, তাহলে 4 × T1 কত, 273, তাহলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 1092। তবে সেই ক্ষেত্রে মনে রাখবা এটা কিন্তু কেলভিনে থাকবে, ঠিক আছে। সো যেহেতু আমাদেরকে সেলসিয়াসে প্রকাশ করতে হবে তাই আমরা এইটা ইউজ করব, অথবা তুমি এইটাতে থেকে 200
73 মাইনাস করে তুমি সেলসিয়াসে নিতে পারবা, যে কোনো একটা ফলো করলেই হবে। সো তোমাকে কষ্ট করে এত কিছুর ভিতরে যাইতে হচ্ছে না, তুমি জাস্ট প্রশ্ন দেখি অ্যান্সারটা বের করে ফেলবা। সর্বশেষ যে টাইপসটা আজকে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যেটা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর, রাজশাহীতে অনেক সেশনে আসছে। দেখো কি বলছে, একটি কার্নো ইঞ্জিন 800 ও 400 তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক সমদক্ষতায় কাজ করে টি ও 900 তাপমাত্রায়। তো তাপমাত্রা টি এর মান কত? মানে এইখানে একটা কার্নো ইঞ্জিন এত এত তাপমাত্রায় যেই দক্ষতায় কাজ করে, ওর কর্মদক্ষতা যেইটা থাকে ঠিক সমপরিমাণ ওই দক্ষতায় এত এত তাপমাত্রায় কাজটা করে। এখন এখানে কত টির তো একটা নির্দিষ্ট মান আছে, সো তারা বলে দেয় না আমাদেরকে এটা বের করতে হবে। সো নর্মালি আমরা এটা দুইটা ফেজে ভাগ করে করি। একটা হচ্ছে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একদম সেম এজ এরকম, যে প্রথম ফার্স্ট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করি, ইটা ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। তারপর T1 মান আমরা বসাই 800 মাইনাস 400 ডিভাইডেড বাই 800 ইন্টু 100%। সো তারপর হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এখানে যদি ক্যালকুলেশন করে 50% আসে, ঠিক আছে। তখন আবার সেকেন্ড ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেটা বসাই, সেকেন্ড ইঞ্জিনের ক্ষেত্রে ইটা আবার দেখি যে ইটা ইজ ইকুয়াল টু T মাইনাস কত বলছে 900, তাই না? তাহলে সেকেন্ড ইঞ্জিনের ক্ষেত্রে এটা হচ্ছে T1 এর মান আর এটা হচ্ছে T2 এর মান, তাই না? সো T1 হচ্ছে T আর T2 হচ্ছে এই যে 900, ঠিক আছে, ডিভাইডেড বাই তোমার হচ্ছে T ইন্টু 100%। সো এইভাবে করে এখানে ইটার মানটা কত, এখানে ইটার মানটা ওই যে আমরা ফার্স্ট ইঞ্জিনে পাইছিলাম না 50%। কেন এখানে 50%টা বসাবো? কারণ তারা তো বলেই দিছে যে একই দক্ষতায় দ্বিতীয় ইঞ্জিনটা হচ্ছে কাজ করে। সো একই দক্ষতা তো ওই যে 50%, যখন তুমি এটা ক্যালকুলেশন করবা তখন তুমি হচ্ছে পাবো। সো আমরা হচ্ছে এইভাবে না করে, আমরা এইভাবে করবো না, এইভাবে ফার্স্ট ইঞ্জিন সেকেন্ড ইঞ্জিন আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমরা বের না করে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তারা তো বলেই দিছে, তাই না? তারা তো বলেই দিছে যে প্রথম কার্নো ইঞ্জিন এত এত তাপমাত্রায় যেই দক্ষতায় কাজ করে সমদক্ষতায় আবার ওই দ্বিতীয় ইঞ্জিনটাও এত এত তাপমাত্রায় কাজ করে, কিন্তু সেখানে টি এর একটা মান আছে, সেই টি এর মানটা বের করতে হবে। যেহেতু তারা বলে দিছে যে সমান, তাই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম ক্ষেত্রের এই যে তাপমাত্রার ধরে অনুপাতটা পরের যেই তোমার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রা অনুপাতের সমান হবে। অর্থাৎ এইভাবে করতে পারি 800 ডিভাইডেড বাই 400 ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই 900, তাই না? একই তো, কারণ প্রথম ক্ষেত্রে যে অনুপাতটা পরের ক্ষেত্রে অনুপাতটা সমান, কারণ তারা তো সমদক্ষতায় তো হচ্ছে কাজ করে দুইটাই। সো এখান থেকে তুমি টিটা ইজিলি তুমি হচ্ছে নির্ণয় করতে পারবে। 800 ইন্টু 900 ডিভাইডেড বাই 400, অ্যান্সার আসবে 1800 কেলভিন, ঠিক আছে। এইটাই হচ্ছে টি এর অ্যান্সার। সো তোমাকে কষ্ট করে এই যে একবার ফার্স্ট ইঞ্জিন একবার সেকেন্ড ইঞ্জিন এইভাবে যাইতে হবে না, একবারে অনুপাত করে ইকুয়াল করে দিবা, তাইলে হচ্ছে তুমি টি এর মানটা বের করতে পারবা। সো এই হচ্ছে ট্রিক্সের তোমার হচ্ছে কারবারি। যাই হোক, তো আমরা হচ্ছে এই ফিজিক্স আজকের এই যে শর্টকাট ক্লাসের পর্ব নাম্বার 5-এ তোমাদের এই কয়েকটা এমসিকিউ হচ্ছে শর্টকাট দেখাইলাম। তো পরবর্তী হচ্ছে ক্লাসগুলোতে থাকবে আরও গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ শর্টকাট। সো সেই পর্যন্ত সাথে থাকো। আর আমরা হচ্ছে এই ক্লাসগুলো শেষে চলে আসছি। সো এরপরে আমি চিন্তা করছি যে অন্য সাবজেক্টের শর্টকাট যদি থাকে, বিশেষ করে কেমিস্ট্রি বা হায়ার ম্যাথের, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।